ওয়েলকাম টু আওয়ার চ্যানেল। তোমরা সবাই কেমন আছো? আমরা 2026 সালের মাধ্যমিক পরীক্ষাকে লক্ষ্য করে 2026 সালের মাধ্যমিক পরীক্ষার জন্য রুটিন কিন্তু প্রকাশিত হয়ে গেছে। পর্ষদের তরফ থেকে রুটিন প্রকাশিত হয়েছে, তো সেই রুটিন নিয়ে কিন্তু আমরা আজকে বিস্তারিত আলোচনা করব। পরীক্ষা কবে থেকে শুরু হবে, কতদিন পর্যন্ত চলবে, তোমরা কি সবথেকে কম সময় পাবে নাকি সবথেকে বেশি সময় পেতে চলেছো? কারণ সামনে বার রয়েছে ভোট, সেই ভোটের জন্য কিন্তু সময় পিছোতে পারে। পরীক্ষার আগে কটা ফাঁকা দিন রয়েছে, এটাও কিন্তু একটা গুরুত্বপূর্ণ বিষয়। তো প্রত্যেকটা বিষয় কিন্তু খুব পুঙ্খানুপুঙ্খ আলোচনা হবে, সুতরাং চ্যানেল নতুন হলে অবশ্যই লাইক কমেন্ট সাবস্ক্রাইব এগুলো করে দিও। আমাদের ইউটিউব চ্যানেল প্রাইভেট স্কুল, অনেক সাবস্ক্রাইবার রয়েছে এবং আমাদের কন্টিনিউ ভিডিও চলছে আপলোড। তো তোমাদেরকে বলবো যে চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে সঙ্গে থাকো এবং মাধ্যমিকের 2026 সালের মাধ্যমিককে লক্ষ্য করে যত রকমের আপডেট দেওয়া যায় প্রত্যেক রকমের আপডেট কিন্তু তোমরা পেয়ে যাবে। তোমাদের এই আপডেটটা গতকালকে প্রকাশিত হয়েছে 6/5/2025 তারিখে মাধ্যমিক পরীক্ষার রুটিন সম্পর্কিত। মেমো নাম্বার দিয়ে রয়েছে, বলছে ইট ইজ নোটিফাইড ফর অল কনসার্ন দ্যাট দ্য মাধ্যমিক পরীক্ষা সেকেন্ডারি এক্সামিনেশন 2026 উইল বি হেল্ড অ্যাজ পার দ্য ফলোয়িং প্রোগ্রাম। নিচের এই যে ফলোয়িং প্রোগ্রামটা দেওয়া রয়েছে, এই প্রোগ্রাম অনুসারে কিন্তু মাধ্যমিক পরীক্ষা অনুষ্ঠিত হবে 2026 সালে, এটা কিন্তু স্পষ্ট হয়ে তারা বলে দিয়েছে। আর কি বলেছে? The examination will be held in only one paper on each day. Only one paper অর্থাৎ একটা সাবজেক্টে পরীক্ষা, ওয়ান ইচ ডে, এক দিনে একটা করে সাবজেক্টে পরীক্ষা হবে। পরীক্ষার শুরুর সময় বলে দিয়েছে 10:45 এবং শেষ সময় হচ্ছে 2টোর সময়। অর্থাৎ তোমাদের পরীক্ষা শুরু হবে 10:45 এবং শেষ হবে কিন্তু 2টোর সময়। সেই 2টোর সময় তোমাদের পরীক্ষা শেষ হবে। আর কি বলেছে? ফার্স্ট 15 মিনিটস ফর রিডিং কোশ্চেন পেপার অনলি। প্রথম 15 মিনিট তোমাদের থাকবে শুধুমাত্র প্রশ্নপত্রগুলোকে পড়ার জন্য। তো যাই হোক, আমার এখানে দেখে নিলাম যে প্রত্যেকদিন কিন্তু একটা করে পরীক্ষা হবে এবং প্রোগ্রামটা কী দিয়েছে, রুটিনটা কী দিয়েছে সেটা আমরা দেখে নেব। তোমাদের পরীক্ষা শুরু হয় বলেছে যে ফেব্রুয়ারির 2 তারিখ থেকে। তোমাদেরকে প্রথমেই বলেছি যে এই রুটিন যদি পাল্টে যায় কোনো কারণে ভোটের জন্য, তাহলে কিন্তু তোমরা সব থেকে বেশি সময় পাবে, অথবা যদি এই রুটিনটাই থেকে যায় তাহলে কিন্তু তোমরা সময় সব থেকে কম পাবে। অর্থাৎ ফেব্রুয়ারি মাসের 2 তারিখ থেকে পরীক্ষা শুরু হয়ে যাচ্ছে। গত বছর অর্থাৎ এই বছরে 2025 সালের মাধ্যমিক পরীক্ষা কিন্তু 15 ফেব্রুয়ারি থেকে শুরু হয়েছিল। সুতরাং তারা একটু সময়টা বেশি পেলেও ভোটের কারণে কিন্তু তোমাদের সময়টা কমে আসছে। সুতরাং ফেব্রুয়ারির 2 তারিখ থেকে তোমাদের ফার্স্ট ল্যাঙ্গুয়েজ যার যেটা রয়েছে, বাংলা, কারো সাঁওতালি, কারো কোনো ইংলিশ মিডিয়ামের ইংলিশ। টুইসডে অর্থাৎ মঙ্গলবার পরীক্ষা হবে সেকেন্ড ল্যাঙ্গুয়েজ 3রা ফেব্রুয়ারি। 3রা ফেব্রুয়ারির পর ইতিহাস পরীক্ষার আগে তোমাদের দেখো গ্যাপ 2 দিন দেওয়া রয়েছে। তার মানে ভাবতে হবে ইতিহাস পরীক্ষাতে 1 দিন গ্যাপ থাকে, কিন্তু ভাবতে হবে 2 দিন গ্যাপ আছে। অর্থাৎ 4 তারিখ 5 তারিখ এই যে 2 দিন গ্যাপ রয়েছে পুরোপুরি ইতিহাস পরীক্ষার আগে, তার মানে ইতিহাসটাকে তোমাদের কিন্তু আরও ভালো করে পড়তে হবে, খুঁটিনাটি তথ্য সহ পড়তে হবে, ঠিক আছে? রয়েছে জিওগ্রাফি পরীক্ষা, 9 তারিখে রয়েছে ম্যাথামেটিক্স, 10ই ফেব্রুয়ারি রয়েছে তোমাদের ফিজিক্যাল সায়েন্স। আরও একটা বিষয় লক্ষণীয়, ভূগোল পরীক্ষার পরের দিন অর্থাৎ অঙ্ক পরীক্ষার আগের দিন কিন্তু তোমাদের একটা গ্যাপ রয়েছে 8 তারিখ। 8ই ফেব্রুয়ারি কিন্তু তোমাদের গ্যাপ রয়েছে। এটাও একটা সুযোগ যে অঙ্কটাকে আরও ভালোভাবে রিভিশন দেওয়ার জন্য। 10ই ফেব্রুয়ারি রয়েছে ফিজিক্যাল সায়েন্স বা পিএসসি, 11ই ফেব্রুয়ারি লাইফ সায়েন্স এবং 12ই ফেব্রুয়ারি হচ্ছে অপশনাল ইলেকটিভ সাবজেক্ট যাদের রয়েছে, যারা অন্যান্য মিশন বা অন্যান্য শাখার অন্তর্গত, তাদের কিন্তু এই 12 তারিখে পরীক্ষা থাকে। তো তোমাদের আলটিমেটলি যারা স্কুল বোর্ড রয়েছে বিশেষ করে এই অপশনালটা বাদ দিয়ে তো শুরু হচ্ছে এবং খুব দ্রুত শেষও হয়ে যাচ্ছে, গ্যাপ কিন্তু থাকছে না। এখানে কয়েকটা বিষয় উল্লেখ করেছে। ফিজিক্যাল এডুকেশন আর সোশ্যাল সার্ভিস, এটা পরে ঘোষণা করা হবে। যাদের ফিজিক্যাল এডুকেশন সোশ্যাল সার্ভিস অর্থাৎ ওয়ার্ক অ্যান্ড ফিজিক্যাল এডুকেশান, এগুলো কিন্তু পরবর্তী সময় পর্ষদের তরফ থেকে পরবর্তী সময় প্রকাশ করবে। অর্থাৎ যখন পরে আবার নতুন রিভাইজড রুটিন দেবে তখন কিন্তু এগুলো প্রকাশ করে দেবে। ফার্স্ট ল্যাঙ্গুয়েজ কার কী রয়েছে সেটা একবার দেখে নেবে, বাংলা, ইংরেজি, গুজরাটি, হিন্দি, মডার্ন, তিবেতিয়া, নেপালি, উড়িয়া, গুরুমুখী বা পাঞ্জাবি, তেলুগু, তামিল, উর্দু, সাঁওতালি। সেকেন্ড ল্যাঙ্গুয়েজ ইংলিশ প্রধানত, এছাড়া পাশাপাশি রয়েছে যাদের বাংলা, অনেকের নেপালি রয়েছে, তাদের ইংরেজি ফার্স্ট ল্যাঙ্গুয়েজ কিন্তু অন্যান্য সাবজেক্ট সেকেন্ড ল্যাঙ্গুয়েজ হিসেবে রয়েছে। এক্সামিনেশন ইজ সিউইং অ্যান্ড নিডিল সূচ দিয়ে এবং সুতো দিয়ে কিন্তু বাধার কথা বলা হয়েছে লাস্ট 15 মিনিটে। এক্সামিনেশন ইজ মিউজিক ভোকাল মাইন্ডেড
এক্সামিনেশন ইন মিউজিক ভোকাল অ্যান্ড মিউজিক ইনস্ট্রুমেন্টাল উইল বি অফ 2 hours 15 minutes ডিউরেশন ফর থিওরিটিক্যাল পেপারস। যাদের ইনস্ট্রুমেন্টাল পরীক্ষা থাকে বা প্র্যাকটিক্যাল পরীক্ষা থাকে বা যাদেরকে প্র্যাকটিক্যালি কিছু করে দেখাতে হয় তাদের কিন্তু পরীক্ষার টাইমটা কম। ঠিক আছে, সেক্ষেত্রে তারা 2 ঘন্টা 15 মিনিট মাত্র সময়টা পাবে। দ্য ভেনু ডেট অফ আওয়ার অফ দ্য প্র্যাকটিক্যাল এক্সামিনেশন ইজ দ্য সাবজেক্ট হুইচ উইল বি হেল্ড অ্যাট কলকাতা অনলি। এটা কিন্তু শুধুমাত্র কলকাতার জন্য, যারা অনেক অন্যান্য সাবজেক্ট নিয়ে পড়ে এগুলো বাদেও তাদের কিন্তু বি নম্বর অপশানটা কাজে লাগবে। লাস্ট অপশান রয়েছে সি, এক্সামিনেশন অন কম্পিউটার অ্যাপ্লিকেশন উইল বি অফ 2 hours 45 minutes। কম্পিউটার অ্যাপ্লিকেশনের পর পরীক্ষা কিন্তু মাত্র 3.5 ঘন্টায় দিতে হবে তোমাদেরকে এটা। এবং অন থিওরিটিক্যাল এক্সামিনেশান, প্র্যাকটিক্যাল এক্সামিনেশান যেটা পরবর্তী সময় স্কুল নিজে থেকে সিলেকশন করবে কবে পরীক্ষা নেবে। তো এই ছিল 2026 সালের মাধ্যমিক পরীক্ষাকে লক্ষ্য করে মাধ্যমিক পরীক্ষা রুটিন, তার সাথে আনুষঙ্গিক বিভিন্ন বিষয় কিন্তু আলোচনা করে দিলাম সুন্দর করে। আর আমাদের এই চ্যানেলটাকে কিন্তু অবশ্যই তোমরা লাইক কমেন্ট সাবস্ক্রাইব এগুলো করে রেখো, কারণ মাধ্যমিক পরীক্ষা 2026কে লক্ষ্য রেখে যত রকমের আপডেট আসে প্রত্যেকটা রকমের আপডেট কিন্তু তোমরা আমাদের এই চ্যানেলের মধ্যে পেয়ে যাবে। থ্যাংক ইউ সকলকে, থ্যাংক ইউ সো মাচ, ভালো থাকো, সুস্থ থাকো।